আজ কিন্তু আমার বাড়ির একেবারে ঘরোয়া রান্না। আজকে কোনো রকম কোনো এক্সপেরিমেন্ট নেই। এই রুই মাছগুলোকে এখন নুন হলুদ সর্ষের তেলে ম্যারিনেট করছি। এটা আলু দিয়ে ঝোল বানাবো। ইলিশ মাছের মাথাকে আলু বেগুন দিয়ে চচ্চড়ি করব। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক চাল কুমড়ো যেমন ভালো লাগে, তেমন এই তরকারিটাও কিন্তু খুব ভালো লাগে। দুই দিকে এখন দুটো কড়াই বসিয়েছি। একদিকে ইলিশ মাছের মাথাগুলো ভাজতে দিলাম, আর একদিকে রুই মাছগুলো ভাজতে দিলাম। না, শুধু এই দুটো রান্না হচ্ছে না, তার সাথে একটু ওল মাখা হবে, আর আলু আর কুঁদলিকে একসাথে ভাজবো। কুঁদলি অল্প পরিমাণে ছিল তো, তাই আজকে আলুর সাথেই ভাজছি। আর একটা জিনিস, কুঁদলি তো হালকা টক লাগে, আলুর সাথে ভাজলে কিন্তু এই টক ভাবটা অনেকটা কমে যায়। আমার যদি এই টকটক ফ্লেভারটাই বেশি পছন্দ, তবে এই বাড়িতে বাবা মা ঠিক টক ফ্লেভারটা বেশি পছন্দ করে না, তাই চিনি দিতে হয়। দিই যদিও চিনি অল্প একটু, কিন্তু তার সাথে এই আলুটা দিলে বেশ কিন্তু অন্যরকম একটা স্বাদ হয়। যা কথা বলতে বলতে ওদিকে ইলিশ মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে, আর ওই তেলের মধ্যে পেঁয়াজকে ভেজে নিয়েছি, সাথে 5 ফোড়ন দিয়েছি। এবার বেগুনটা দিয়ে মিনিট 2 নুন দিয়ে ভাজার পর আলুগুলো দিয়ে এখন ঢাকা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর একটা টমেটোকে ছোট করে কুচিয়েও দিয়ে দিয়েছি। এবার ঢেকে দিলাম। এবার যতক্ষণ না কষানো হবে ঢাকনা খুলবো না। ওইদিকে রুই মাছের ঝোলের কিন্তু মাছ ভাজা হয়ে গেছে, আলুটাও ভাজা হয়ে গেছে। এবার জিরে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে কিছুটা পেঁয়াজকেও নুন দিয়ে ভালো করে কিন্তু ভেজে নেব। তারপর আদা রসুনের পেস্ট 1 চামচ দেব, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু একটু করে দিয়ে দিলাম। এবার অল্প একটু জল দিয়ে ঢাকনা দিয়ে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়ে এবার আলুটাকে দিয়েও ভালো করে কষাবো। এবার দিয়ে দেবো 1 গামলা জল। বলেছি আমার বাড়ির রান্না, আমার বরের ঝোল ছাড়া একদমই চলে না। হয় ঝোল নয় ডাল, যে কোনো একটা দিতেই হবে। ওইদিকে আলু বেগুন কিন্তু কষানো হয়ে গেছে। 1/2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার মিনিট 2 ঢাকনা দিয়ে কষিয়ে নেওয়ার পর অল্প একটু জল দিয়ে নেব, তাহলে আলুটা যদি কম সেদ্ধ থাকে সেটা সেদ্ধ হয়ে যাবে। এই সময় ভাজা মাছটা দিয়ে নেব। খুন্তির সাহায্যে 2 ভাগ করে দেবো, খুব বেশি গুঁড়ো করব না। ইলিশ মাছে তো প্রচুর কাঁটা থাকে, খুব গুঁড়ো করে দিলে প্রত্যেক বাইটে কাঁটা পড়লে কিন্তু খেতে খুব অসুবিধা হবে, তাই হালকা গুঁড়ো করব। এবার নুনটাকে টেস্ট করে একটু দিয়ে নিয়েছি, আর সামান্য একটু চিনি দিয়েছি। এবার একেবারে ঝরঝরে করে নামিয়ে ফেলেছি। চচ্চড়ি তো হয়ে গেছে, ঝোলটাও কিন্তু হয়ে গেছে। অল্প একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়েই নামিয়ে দিলাম। একটু ধনেপাতা কুচি থাকলে ভালো হতো, আজকে ধনেপাতা কুচি বাড়িতে নেই, তাই কোনো তরকারি দিয়ে দিতে পারলাম না। এবার একদিকে ভাত বসিয়ে কুঁদলিটাকে ভাজতে বসিয়ে দিলাম। কালো জিরে ফোড়নে দিয়ে কুঁদলি আর আলুটাকে নুন আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু কিছুক্ষণ ভেজে নেব। তারপর লঙ্কা গুঁড়ো আর একটু চিনি দিয়ে ভালো করে ভেজে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। ওইদিকে ওলটাও সেদ্ধ করে নিয়েছি। এটা মাখার দায়িত্ব কিন্তু মায়ের। মা এবার মেখে দিক, আমি খেয়ে এবার অফিস রওনা দিই।